ইসলামী স্থাপত্য শিল্পের ছোঁয়ায় নির্মিত অন্যতম এক মসজিদের নাম হিন্দা কসবা শাহী জামে মসজিদ। এটি জয়পুরহাট জেলা শহর থেকে 15 কিলোমিটার দূরে খেতলাল উপজেলার হিন্দা গ্রামে অবস্থিত। মসজিদের অপূর্ব নির্মাণশৈলীর জন্য স্থানীয়দের কাছে তো বটেই, পর্যটকদের কাছেও অত্যন্ত আকর্ষণীয়। আর এই মসজিদটির সৌন্দর্য দেখতে প্রতিদিনই ভিড় করেন হাজারো দর্শনার্থী ও মুসল্লিরা। মসজিদের ইমাম জানালেন, বাংলা 1365 সালে বাগমারি পীর হিসাবে পরিচিত চিস্তিয়া তরিকার অন্যতম পীর হজরত আব্দুল গফুর চিস্তির নির্দেশে মাওলানা আব্দুল খালেক চিস্তির তত্ত্বাবধানে মসজিদটি নির্মিত হয়। পূর্বে থেকে জানি এই মসজিদটি আমাদের মহান মুর্শিদ কেবলা পাক আল্লামা হযরত খালেক শাহ মাওলানা মুহাম্মদ আব্দুল গফুর চিস্তি রাদিয়াল্লাহু আনহু ইনি সুদূর পীর কাশিমপুর কুমিল্লা থেকে বৃহত্তম বগুড়াতে আসে। এই মসজিদটি 1365 সালে ইনি মসজিদটি প্রতিষ্ঠিত করেছেন এবং তারপর থেকে বিভিন্ন দূর দূরান্ত থেকে অনেক মানুষ এই মসজিদে দেখার জন্য আসেন এবং অনেকে নামাজের জন্য আসেন এবং প্রতি শুক্রবারে দেখা যায় এই মসজিদে অসংখ্য মানুষ নামাজে আসেন। মসজিদটির বাইরের দেয়ালে রয়েছে পোড়ামাটি, কাঁচ ও চীনামাটির টুকরোর সমন্বয়ে বিভিন্ন নকশা। দিনে যখন সূর্যের আলো মসজিদের দেয়ালে আছড়ে পড়ে, তখন ফুটে ওঠে এর প্রকৃত সৌন্দর্য। আমি একটা লিঙ্কে পেয়েছি এবং এই মসজিদে নামাজ পড়ার উদ্দেশ্যে জুম্মাতুল বিদায় আজকে এসেছি। অনেক পুরাতন এবং ঐতিহাসিক দৃষ্টিনন্দন একটি মসজিদ। সকল এলাকার সকল মুসল্লি এখানে নামাজ পড়তে আসে। আমিও একজন এই মসজিদে নামাজ পড়ার উদ্দেশ্যে আজকে এসেছি। মসজিদের কক্ষের দৈর্ঘ্য 49.50 ফুট এবং প্রস্থ 22.50 ফুট। ইসলামের 5 স্তম্ভের কথা চিন্তা করে মসজিদে তৈরি করা হয়েছে 5টি গম্বুজ। এর মধ্যে বড় একটি ও চারপাশে 4টি ছোট গম্বুজ। রড ছাড়াই এগুলো তৈরি করা হয়েছে। মসজিদের উত্তর পাশে রয়েছে 40 ফুট লম্বা মিনার। মিনারটির নিচে একটি ছোট কক্ষ, যেখানে আজান দেওয়া হয়। মসজিদটিতে অনুসরণ করা হয়েছে মুঘল স্থাপত্য রীতি। দেশের বিভিন্ন জেলা থেকে মুসল্লি ও চিস্তিয়া তরিকার ভক্তরা আসেন এখানে নামাজ আদায় করতে। শুক্রবার ছাড়াও সপ্তাহের অন্যান্য দিনেও ধর্মপ্রাণ মুসল্লি ও দর্শনার্থীর আগমন ঘটে মসজিদ প্রাঙ্গণে। মসজিদের নজরকাড়া রূপ মুসল্লি ও দর্শনার্থীদের মুগ্ধ করে। হযরত খালেক শাহ মাওলানা মুহাম্মদ আব্দুল গফুর চিস্তি রাদিয়াল্লাহু তারই উদ্যোগে তিনি মসজিদ স্থাপন করেছেন এবং এখানে একজন মৌলবী ছিল আব্দুল খালেক চিস্তি, তারই দ্বারাই মসজিদটা আর কি সংগঠন করে দিছে। এখন মোটামুটি আগে মানুষ কম ছিল, এখন প্রচুর মানুষ হয়। মসজিদ দেখতে ভালো হয়। সমাগম প্রায় 600, 700, 800 লোকের সমাগম প্রায় সারাদিন হয়ে থাকে। স্থানীয়দের নামাজের কথা চিন্তা করে নির্মিত এই মসজিদের শুরুর দিকে ছোট হলেও পরে বড় করা হয়েছে। বর্তমানে একসাথে প্রায় 2000 মুসল্লি নামাজ আদায় করতে পারেন। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।